প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যারা প্রথম সেমিস্টারে অথবা তৃতীয় সেমিস্টারে রয়েছে, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আইডিসি পেপার থেকে থাকলে তোমরা এই যে ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো বলা হবে, এই প্রশ্নগুলি করলে তোমরা এখান থেকে 100% প্রশ্ন কমন পাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যাদের আইডিসি পেপার হিসেবে প্রথম অথবা তৃতীয় সেমিস্টারে রয়েছে, তোমাদের এখানে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে দুটি মডিউল রয়েছে। দুটি মডিউলে মোট 3টি করে 6টি অধ্যায় রয়েছে। আর 75 নম্বরে তোমাদের মোট এটা পরীক্ষা, যার মধ্যে লিখিত পরীক্ষা হবে 50 এবং টিউটোরিয়াল হবে 25। অর্থাৎ সমস্ত আইডিসি পেপার কিন্তু 50 নম্বরে লিখিত পরীক্ষা হয়। তোমাদের এই 50 নম্বরের লিখিত পরীক্ষায় 2 নম্বরের 5টি প্রশ্ন পড়বে 5 দুগুণে 10 এবং দুটি মডিউল থেকে দুটি 20 নম্বরের প্রশ্ন পড়বে 20 দুগুণে 40। তবে সেই 20গুলো কিন্তু ডাইরেক্ট 20 সম্ভবত আসে না, সেক্ষেত্রে 10+10 অথবা 15+5 এই আকারে থাকবে। অর্থাৎ দুটি 20 নম্বরের প্রশ্ন এবং এখানে 2 নম্বরের 5টি প্রশ্ন নিয়ে মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এখানে আমি প্রথম মডিউল থেকে গুরুত্বপূর্ণ যে বড় 10টি প্রশ্ন দিয়েছি, এই 10টি প্রশ্ন করলে এখান থেকেই কিন্তু তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। তার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো থাকবে আমি আবার বিস্তারিত বলবো। শাসন বা প্রশাসন বলতে কি বোঝো, ইয়ার গুরুত্ব লেখো। সরকার ও প্রশাসন বলতে কি বোঝো, ইয়াদের সম্পর্ক আলোচনা করো। সুশাসন বলতে কি বোঝো, সুশাসনের সহিত উন্নয়নের সম্পর্ক আলোচনা করো। সুশাসন বলতে কি বোঝো, সুশাসনের সহিত গণতন্ত্রের সম্পর্ক। 1990-এর দশক থেকে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। 90-এর দশক থেকে বাজারের ভূমিকা এবং 1990-এর দশক থেকে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ভূমিকা। এই 3টি ভূমিকা রয়েছে। সরকার ও প্রশাসনের পার্থক্য করে 5ই হয়, মানে 10 নম্বরের প্রশ্ন হতে পারে অথবা 5-এ। আর সুশাসনের ক্ষেত্রে সমস্যা বা প্রতিবন্ধকতা কি, সুশাসনের গুরুত্ব ও তাৎপর্য। তবে এখানে সুশাসন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেওয়া রইল। দ্বিতীয় মডিউলেরও এখানে 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। নাগরিক সনদ কি, নাগরিক সনদের নীতি ও ত্রুটিগুলি লেখো। নাগরিক সনদ কি, নাগরিক সনদের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 2005 সালের তথ্য জানার অধিকার আইন সম্পর্কে আলোচনা করো। কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী, রাজ্য তথ্য, এই কেন্দ্রীয় এবং রাজ্য তথ্য কমিশনের গঠন কার্যাবলী দুটি করলে কিন্তু যে কোনো একটি কমন পেয়ে যাবে। ই গভর্নেন্স বা বৈদ্যুতিক গভর্নেন্স বলতে কি বোঝো, ইয়ার বৈশিষ্ট্য, গুরুত্ব ও প্রতিবন্ধকতা লেখো। সবুজ শাসন বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন, ইয়ার বৈশিষ্ট্য, গুরুত্ব ও প্রতিবন্ধকতাগুলি লেখো। সবুজ শাসন ও স্থিতিশীল উন্নয়নের সম্পর্ক কি, নাগরিক সনদ বাস্তবায়নের বাধাগুলি লেখো এবং জন পরিষেবা পাবলিক সার্ভিস ডেলিভারির সমস্যা, বাধাগুলি লেখো। এখানে অবজেক্টিভ প্রশ্ন যেগুলো দিয়েছি তোমরা দেখে নাও। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। তোমাদের যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে। এই আইডিসি পেপারটা কিন্তু যারা রাষ্ট্রবিজ্ঞান এবং যে সাবজেক্ট বাদে অন্য সাবজেক্টে অনার্স বা জেনারেলে তোমরা রেখেছো, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে আইডিসি পেপার হিসেবে রেখেছো। কেউ প্রথম সেমিস্টারে রেখেছে, কেউ দ্বিতীয় সেমিস্টারে রেখেছে, কেউ তৃতীয় সেমিস্টারে রেখেছে। এখন তৃতীয় সেমিস্টার এবং প্রথম সেমিস্টারে যাদের রয়েছে তাদের পরীক্ষা চলছে। যেহেতু এই প্রশ্ন কিন্তু প্রথম সেমিস্টারে যে প্রশ্ন হবে তৃতীয় সেমিস্টারে সেই একই প্রশ্ন হবে না, সেই জন্য কমন বা জেনারেলভাবে আমার এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে। সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা 3টি ক্ষেত্রে 5 নম্বরের বা 10 নম্বরের আকারে, এখানে মোট 20 নম্বরের প্রশ্ন ডাইরেক্ট পড়ে না, ভেঙে ভেঙে পড়ে, কিন্তু আমি এখানে টুকরো করে প্রশ্ন দিয়েছি। এগুলো জুড়ে জুড়ে কিন্তু আসবে। শাসন কি, শাসনের উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শাসন ও আইনের মধ্যে সম্পর্ক বা মিথস্ক্রিয়া আলোচনা করো। এখানে প্রশ্নগুলোকে আমরা 10 আকারে গুছিয়ে রাখা রয়েছে, কারণ দুটো 10 মিলিয়ে তোমাদের কিন্তু 20 নম্বরে আসবে। শাসনের গুরুত্ব বা উপযোগিতা বা তাৎপর্য আলোচনা করো, কারণ 20 নম্বরের বড় টানা প্রশ্ন পড়ে না। অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনের সম্পর্ক লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুশাসন ও গণতন্ত্রের সম্পর্ক। শাসনের উপাদান বা বৈশিষ্ট্যগুলি লেখো। সুশাসনের গুরুত্ব বা তাৎপর্য। সুশাসনের ক্ষেত্রে সমস্যা, প্রতিবন্ধকতা। সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়গুলি কি কি। এর পরের প্রশ্ন আসছে যে সুশাসন বলতে কি বোঝো, ইয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। সরকার এবং প্রশাসনের সম্পর্ক লেখো। সুশাসন প্রতিষ্ঠার উপাদান বা বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্র ও সুশাসনের সম্পর্ক।
ভারতের সুশাসন প্রতিষ্ঠায় অরাষ্ট্রীয় বা এনজিওর ভূমিকা, ভারতের সুশাসনের পথে অন্তরায়গুলি কী কী বা বাধাগুলি কী কী, রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো, বাজারের ভূমিকা আলোচনা করো, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা, বাজারের ভূমিকা, সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ সম্পর্কে আলোচনা করো, বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটির সম্পর্ক লেখো, সুশাসন ও সিভিল সোসাইটির সম্পর্ক লেখো, বাজার ও সিভিল সোসাইটির সম্পর্ক, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা, রাষ্ট্রের নাগরিক সমাজের ভূমিকা, এই প্রশ্ন। বা দ্বিতীয় মডিউল গণতন্ত্র, জনগণের অংশগ্রহণ ও সুশাসন, জনপরিষেবা, পশ্চিমবঙ্গের জনপরিষেবা আইন 2013, সিটিজেন চার্টার, তথ্যের অধিকার আইন 2005 সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো, ক্রেতা সুরক্ষা আইন 2019 সম্পর্কে আলোচনা করো, ই গভর্নেন্স সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ই গভর্নেন্স, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে সুবিধা কি, শিক্ষাক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবুজ বা গ্রিন প্রশাসন সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি করলেই কিন্তু এখান থেকে তোমরা সমস্ত বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, উত্তরের পিডিএফ এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।